চাবি আর দানবের এক ছোট্ট ছেলে ছিল। ছোট্ট দানব দেখতে খুব সুন্দর ছিল। সে সবসময় পশু পাখিদের সঙ্গে খেলা করত ও ছোট্ট ছেলে মেয়েদের ভালোবাসত। এক রৌদ্রোজ্জ্বল দিনে ছোট্ট দানব খেলতে খেলতে পাহাড়ের নিচে নেমে গেল। এবং দেখতে পেল একটি ছোট্ট মেয়ে একটি বড় গাছের নিচে বসে আছে। যাই আমি ওর পাশে। মনে হয় মেয়েটা রেগে আছে আর দুঃখী মনে হচ্ছে। আর ছোট্ট দানব ভাবল, এই ছোট্ট মেয়েটা যখন হাসে তখন নিশ্চয়ই খুব আরো সুন্দর দেখাবে। দানব একটা উপায় বের করলো। সে নিজেকে একটি মজার বড় আলুর ছদ্মবেশ ধারণ করলো এবং তার পাশ দিয়ে হেঁটে গেল। কিন্তু ছোট্ট মেয়েটি ছোট্ট দানবটির প্রতি মোটেও আগ্রহী ছিল না। সত্যি বড় আলুটা দেখতে মজার, আর এক জোড়া দানবের শিং আছে। এ তো দেখছি একটা সুন্দর আলু, আজকে এটাকে রাতের খাবার বানাবো। ছোট্ট দানব ছাগলের কথা শুনে একটা কমলার রূপ ধারণ করে। ধীরে ধীরে ছোট্ট মেয়েটির পাশ দিয়ে চলে গেল, কিন্তু মেয়েটি ছোট্ট দানবটির প্রতি মোটেও আগ্রহী ছিল না। একটা লোভী শিয়াল কমলাটি দেখে খারাপ উদ্দেশ্য নিয়ে তার দিকে তাকিয়েছিল। ছোট্ট দানব আবার একটি মজার বড় তরমুজের ছদ্মবেশে নিল আর ধীরে ধীরে ছোট্ট মেয়েটির পাশ দিয়ে হেঁটে গেল। শীতের বড় তরমুজটা দেখতে সত্যিই মজার, দুটো বিশাল দাঁতও আছে। কিন্তু মেয়েটির ছোট্ট দানবটির প্রতি মোটেও আগ্রহী ছিল না। একটা লোভী বড় সাদা হাঁস তরমুজটিকে খাবার উদ্দেশ্য নিয়ে তার দিকে তাকিয়েছিল। ছোট্ট দানব খুব হতাশ এবং রাগান্বিত বোধ করল। সে আবার এক রাগান্বিত দানবে পরিণত হলো। ছোট্ট দানবটির চেহারা দেখে মেয়েটি মুগ্ধ হয়ে গেল। কি সুন্দর ছোট্ট দানব। দানব যখন মেয়েটির হাসিমাখা মুখ দেখল, তখন সে মোটেও রাগ করল না, কারণ ছোট্ট মেয়েটি হাসলে তাকে সত্যিই সুন্দর দেখাচ্ছিল এবং সে খুব খুশি হয়েছিল। মেয়েটি দানবের আসল রূপেই ভালো লাগছিল। তারা দুজন বন্ধু হলো। তোমরা কিছু বুঝলে যে যেমন সে তেমনিতেই সুন্দর।